বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি পনিরের একটি রেসিপি। পনির তো আমরা সবাই রান্না করি, সবাই খাই। এখানে হাফ কিলো পনির আজ ফ্রিজে ছিল, তা বের করেছি। তার থেকে কিছুটা অংশ কেটে আমি রান্না করছি। এত বেশিটা আমার লাগবে না, কারণ আমরা তো মানুষ মাত্র দুইজনে এত পনির দিয়ে কি করব। তাই ফ্রিজ থেকে বের করে কিছুটা আগেই রেখেছিলাম। এখন এই পনিরটাকে টুকরো করে কিছুটা আমি রান্নার জন্য আমি সাজিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, যত দূর থেকেই দেখেন আর দেশ বিদেশ যেখান থেকেই দেখেন, আমি জানি আমার বন্ধুরা একদম আমার পাশে আছে আর শেষ পর্যন্ত আমার পাশে থাকবেনও। তাই সবাইকে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। দেখুন, আমি থালায় সাজিয়ে নিয়েছি টমেটোগুলি। দেখতে এত যে দারুণ লাগে আর বলার মতো না। খুব ভালো লাগছে, তাই না বন্ধুরা? সাদা লাল একসাথে আমি এই রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব আর টমেটো দেব। এখানে মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা যে পাকাগুলি, সেরকম 3টা কাঁচা লঙ্কা পাকা দেখে নিয়েছি আর টমেটো দিয়ে মিক্সি থেকে আমি এটা পেস্ট করে আমি আনব। এখানে এই কড়াইতে আগে আমি করলা ভাজি বানিয়েছিলাম, আর এই করলা ভাজির পরেই এখানে আমি এই পনিরের রেসিপিটা করব। তাই এই তেল ভালোই, আর তেলগুলি ফেলে দেব না, কারণ এটাতে করলাই ভাজি করেছিলাম। এখন গ্যাসটা ধরিয়ে নিলাম আর পনিরগুলি এখন এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে পনিরগুলি আমি ভেজে নেব। আরও কিছুটা তেল দিয়ে দিলাম, এই তেলে হবে না। আর দিয়ে এখন আমি এই পনিরগুলি আমি ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে টমেটো, কাঁচা লঙ্কা এগুলিও আমি পেস্ট করে নেব। এখানে আলুও আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি, সেই চৌকো করা আলুগুলিও ভেজে নেব তেলের মধ্যে। হালকা করে পনিরটা ফ্রাই করব, কারণ পনির যদি বেশি ফ্রাই করা হয় তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে আর স্বাদ লাগবে না। পনির আর চিংড়ি মাছ একই রকমের, খুবই হালকাভাবে একটু আলতোভাবে ফ্রাই করে নেব, না হলে একটু কাঁচা কাঁচা লাগবে। তো তাই নিয়েই আবার তুলে নেব পনিরগুলি। আমরা তো পনিরের রেসিপি সবাই রান্না করি, সবাই খাই। এটা আর দেখানোর কি আছে? দেখানোর কিছু নেই, যেহেতু আমার প্রতিদিনই ভিডিও করতে হয় আর ডেইলি লাইফস্টাইল ব্লগ আমি কখন কি করি, এই তখনই আমার এই সমস্ত রান্নাগুলি আমি বেশিরভাগ আমার সুবিধার জন্য আমি দেখাই, অন্যগুলিও দেখাই। তাই এই রান্নার মাধ্যমে আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য আমি আপনাদের একটু একটু গানও শোনাই আমার নিজের কণ্ঠের। আর কেমন লাগে আমার বন্ধুরা জানি না, সকল বন্ধুরাই তো বলেন খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সত্যিই কি ভালো লাগে বন্ধুরা? যদি ভালো লাগে বলেন যেমন, তাই আপনাদের একঘেয়েমি থেকে মুক্তি দেওয়ার জন্য একটু গানও গাই, তাহলে গানও শুনবেন আর আমার রান্নাও দেখবেন, তাই না বন্ধুরা? একসঙ্গে দুটোই আমরা উপভোগ করি। ঠিক আছে, তাহলে বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওটি, খুব ভালো লাগবে। তব গানের ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি, তব গানের ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি, এতদিনে পেয়েছি
তারে এতদিনে পেয়েছি তারে, আমি যারে খুঁজেছি, বুঝেছি বুঝেছি বুঝেছি। তব গানের ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি। ছিল পাষাণ হয়ে গভীর অভিমান, এলো সহসা এলো সহসা আনন্দ অশ্রুর বাণ। ছিল পাষাণ হয়ে গভীর অভিমান, এলো সহসা এলো সহসা আনন্দ অশ্রুর বাণ। বিরহ সুন্দর হয়ে সে এলো, বিরহ সুন্দর হয়ে সে এলো। দেবতা বলে যারে পুজেছি, বুঝেছি বুঝেছি বুঝেছি। তব গানের ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি। তোমারি দেওয়া বিদায়ের মালা পুনঃ প্রাণ পেল প্রিয়, তোমারি দেওয়া বিদায়ের মালা পুনঃ প্রাণ এলো প্রিয়। হয়ে শুভ দৃষ্টির মিলন মালিকা বুকে ফিরে এলো এলো প্রিয়। যাহারে নিষ্ঠুর বলেছি নিশীথে নিশীথে গোপনে কেঁদেছি, যাহারে নিষ্ঠুর বলেছি নিশীথে নিশীথে গোপনে কেঁদেছি। নয়নের বাড়ি হাসি দিয়ে বুঝেছি 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 বুঝেছি। তব গানের ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি। তব গানের ভাষায় সুরে বুঝেছি বুঝেছি বুঝেছি। বন্ধুরা, গানের ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাও করছি। গান যেমন গাইছি রান্নাটাও করছি। আমার রান্নাটা কীরকম হচ্ছে বন্ধুরা? রান্নাটা যে করছি গান গেয়ে গেয়ে, আজকে রান্নাটা কি টেস্টি হবে? কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা। গান গাইতে গাইতে আমি কিন্তু কোথায় হারিয়ে গিয়েছিলাম, কিন্তু যেহেতু রান্নাটা আমার মূল কাজ, আমি এখানে রান্না করতে এসেছি, তাই আমার রান্নাটা কিন্তু আমার ঠিকই হয়ে গেছে, তাই না বন্ধুরা? এভাবেই আমি সব সময় রান্না করতে গান গাই আমার ঘরে, বা আমি আমার উপরে
আমার বাগানে কাজ করতে করতে সবসময় আমি গান গাই। দিন রাত আমি সবসময় গান গাই, কারণ গানটা আমি খুব ভালোবাসি। গানের গাইলেই মনে পড়ে আমার মায়ের কথা, আর আমার মাকে খুশি করার জন্যই আমি এই গান গাই। 5 বছর বয়স থেকেই আমার মা আমার এই গানের জন্য আমার মা খুব উঠে পড়ে লেগেছিলেন, এবং আমার এই গানের যতটুক পর্যন্ত আমি গেছি সব কিছুই আমার মায়ের জন্যই। সবচেয়ে আগে আমি আমার মাকেই তার জন্য ধন্যবাদ জানাই সারাটা জীবন। মার সেই ইচ্ছা না থাকলে আমি আজকে গান গাওয়ার আমার কোনো ক্ষমতাই থাকতো না। তাহলে বন্ধুরা, সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন, আমার মা যেমন ভালো থাকে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি সাজিয়ে নিলাম। কেমন হয়েছে? আজকে খুব সুন্দর করে ঘি দিয়ে পনির রান্না করলাম। সবাইকে ভালোবাসা। নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দেবেন। আজ আসি বন্ধু, টাটা।